ইস, আগে যদি এই কাঁঠাল বিচি সংরক্ষণের পদ্ধতি জানা থাকতো তাহলে আর একটা কাঁঠাল বিচিও নষ্ট হতে দিতাম না। হ্যাঁ, ঠিক তাই। কাঁঠাল বিচির এই সংরক্ষণ পদ্ধতিগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আর কোনো দিনও কাঁঠাল বিচি নষ্ট হবে না। সারা বছর জুড়ে কাঁঠাল বিচি থাকবে একদমই ফ্রেশ এবং টাটকা। আমি কয়েকটা পদ্ধতি দেখিয়ে দিব, যে পদ্ধতিতে কাঁঠাল বিচি সংরক্ষণ করলে সারা বছর জুড়ে কাঁঠাল বিচি সংরক্ষণ করা যাবে। তো প্রথমে আমি কাঁঠাল বিচি সংরক্ষণের জন্য যে কাজটা করেছি, এই কাঁঠাল বিচিগুলোকে আমি কতক্ষণ রোদে শুকিয়ে নিয়েছি। প্রায় 1 ঘন্টার মতো রোদে শুকিয়ে নিলাম। এতে করে কাঁঠাল বিচির মধ্যে যে পানি থাকবে সেটা একদম শুকিয়ে যাবে। সংরক্ষণ করতে হলে আগে কাঁঠাল বিচিগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে। তো প্রথমে একটা মাটির পাত্র নিয়েছি, সেটাতে যাতে পানি না থাকে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিব 1 বাটি চাল। চালটাকে আমি ছড়িয়ে তার উপরে কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম। তারপর আবারও কাঁঠাল বিচিগুলোর উপরে আমি আবারও চালের একটা স্তর দিয়ে দিলাম। মোট কথা কাঁঠাল বিচিগুলো যাতে চালের নিচে ঢাকা পড়ে থাকে। যেহেতু আমরা চাল সহ কাঁঠাল বিচিগুলোকে দীর্ঘদিন সংরক্ষণ করব, তাই পোকামাকড়ের থেকে প্রোটেক্ট করার জন্য আমি এখানে তেজপাতা আর কয়েকটা লং দিয়েছি। এতে করে হবে কি, চালগুলো সহজেই পোকামাকড় ধরবে না। তারপর এই মাটির পাত্রটাকে আমি পেপার দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। এখন এই মুড়িয়ে নেওয়া পাত্রটাকে শপিং ব্যাগের মধ্যে ভরে ফ্রিজ ছাড়া বাইরেই সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 বছর ধরে। 1 বছর ধরে ফ্রিজ ছাড়াই এই পদ্ধতিতেই কাঁঠাল বিচি কিন্তু ভালো থাকবে। আগেরকার দিনের নানি দাদিরা চালের পরিবর্তে ছাই দিয়েই কাঁঠাল বিচি 1 বছর ধরে সংরক্ষণ করতেন। তো এখন দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমি কতগুলো শুকনো কাঁঠাল বিচি নিয়েছি। এই কাঁঠাল বিচিগুলোকে আমি একটা শপিং ব্যাগের মধ্যে নিয়ে নিব। ফাটা এবং খারাপ কাঁঠাল বিচি কিন্তু নেওয়া যাবে না। আমি আগে থেকেই বেছে খারাপ কাঁঠাল বিচিগুলোকে সরিয়ে নিয়েছি। তো এখন শপিং ব্যাগের মধ্যে সব ভালো কাঁঠাল বিচিগুলো আমি নিয়ে নিয়েছি। তারপরে এই শপিং ব্যাগের মুখটা ভালোভাবে মুড়িয়ে বন্ধ করে নিতে হবে। এখন এই শপিং ব্যাগটাকে একটা বড় কাগজের মধ্যে নিয়ে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। ভালোভাবে পেঁচানো হয়ে গেলে এটা আমি আরেকটা শপিং ব্যাগে বা পলি ব্যাগের মধ্যে নিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো এই পদ্ধতিতেও আপনারা এভাবে ডিপ ফ্রিজে সারা বছর ধরে কাঁঠাল বিচি সংরক্ষণ করতে পারবেন। তো এখন তৃতীয় পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আমি কতগুলো কাঁঠাল বিচি নিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলে সবগুলো খোসা ছাড়িয়ে নেব। দেখুন, খোসা ছাড়ানোর দারুণ একটি টেকনিক আছে। হাতের মাঝখানে রেখে এভাবে ঘষা দিলে কিন্তু খোসাগুলো ইজিলি ছাড়ানো যায়। তো আমি সবগুলো কাঁঠাল বিচি খোসা ছাড়িয়ে নিলাম। এখন একটা বক্সের মধ্যে টিস্যু পেপার বিছিয়ে নেব। টিস্যু পেপারটা দিয়ে আমি কাঁঠাল বিচিগুলো নিয়ে তার উপরে আরেকটা টিস্যু পেপার দিয়ে মুখটা ভালোভাবে বন্ধ করে দিব। আর এটা আমি সংরক্ষণ করব নর্মাল ফ্রিজে। প্রায় 6 মাস ধরে এভাবে ভালো থাকবে, কিচ্ছু হবে না। তো চতুর্থ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। একটা প্রেসার কুকারে যে ফাটা খারাপ কিছু কাঁঠাল বিচি ছিল সেগুলো আমি নিয়ে নিয়েছি। এগুলো এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়ার পর আমি এটা খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন, ইজিভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। যদি লাল চামড়াটা আপনারা খান তাহলে সেটা নিতে পারেন, আর যদি লাল চামড়াটা বাদ দিতে চান সেটাও আপনারা উঠিয়ে নিতে পারেন। তো আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আমি লাল চামড়াটা সহই রাখবো। তো এভাবে ছুরি দিয়ে 2 ভাগ করে নিয়েছি। তো এই পদ্ধতিতেও আপনারা সংরক্ষণ করতে পারবেন। খোসাগুলো ছাড়িয়ে আমি এইভাবে টুকরো করে নিয়েছি। তারপর একটা প্লেটে আমি সবগুলো কাঁঠাল বিচি এইভাবে ছড়িয়ে দিব। এই সিদ্ধ কাঁঠাল বিচিগুলো ডিপ ফ্রিজে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত জমাট বেঁধে যায়। তো শক্ত হয়ে গেলে আমি এই কাঁঠাল বিচিগুলোকে একসাথে করে একটা বক্সের মধ্যে নিয়ে নেব। বাস এতটুকুই। এখন এই কাঁঠাল বিচিগুলোকে সারা বছর ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে। এই পদ্ধতিতে কাঁঠাল বিচি সংরক্ষণ করলে যখন তখন নামিয়ে ভর্তা খাওয়া যায় এবং যখন তখন গরুর মাংস বা মুরগির মাংসের সাথে দিয়েও রান্না করে নিতে পারেন। তো আমি গত বছর যে কাঁঠাল বিচিগুলো সংরক্ষণ করে রেখেছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ফ্রেশ এবং টাটকা রয়েছে। আসলে যে কোনো জিনিস ব্যবহারের সঠিক পদ্ধতি জানা থাকলে কোনো জিনিসই নষ্ট হয় না। আশা করছি আমার আজকের কাঁঠাল বিচি সংরক্ষণ পদ্ধতিগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি একটু উপকার হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।